আসসালামু আলাইকুম, প্রোকোডারে আপনাকে স্বাগতম। দেখছেন ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্ট সিরিজ এবং আজকের দ্বিতীয় পর্ব। আজকের পর্বে আমরা ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্টের পরের কাজগুলো করব। আপনি যদি গত ভিডিওগুলো মিস করে থাকেন বা পুরনো ভিডিওগুলো মিস করে থাকেন, হাইলি রিকমেন্ড করছি দেখে আসার জন্য। আর হ্যাঁ, এখনও যদি আপনি প্রোকোডারকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ পরের ভিডিও আসবে কিন্তু আগামীকাল সন্ধ্যা 7টায় ইনশাল্লাহ। তো আপনি যদি বেল বাটনে ক্লিক করে না থাকেন তাহলে মিস করবেন, তাই হাইলি রিকমেন্ড করছি। কেউ যদি প্লাগইন ডেভেলপমেন্ট শিখতে চায় তাহলে এই প্লেলিস্টটা শেয়ার করতে পারেন, তাহলে অবশ্যই শিখতে পারবে খুব ভালোভাবে। এবং আপনিও প্লাগইন ডেভেলপমেন্ট শেখার জন্য একদম প্রথম ভিডিও থেকে লাস্ট ভিডিও পর্যন্ত প্লেলিস্ট ওয়াইজ যদি চেক করেন তাহলে আশা করছি আপনিও খুব ভালোভাবে শিখতে পারবেন। তো চলেন আমরা আমাদের প্লাগইন ডেভেলপমেন্টের কাজটা শুরু করে দিই। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে, অলরেডি আপনারা দেখেছেন আমরা একটা ফোল্ডার করেছি, ফোল্ডারের মধ্যে একটা ফাইল নিয়েছি সেম নামে, তারপরে আমরা একটা পিএইচপি ফাইল তৈরি করেছি এবং এর ভেতরে এখনও আমরা কিছু লিখিনি। তো থিম ডেভেলপমেন্টে আমরা যেভাবে আমাদের থিমের মধ্যে নাম দিয়েছি, তারপরে থিমের ইউআরআই এগুলো দিয়েছি, প্লাগইনের মধ্যেও কিন্তু ব্যাপারটা একই। তো সেটা করার জন্য আমরা কি করব, /* দিয়ে আমরা হচ্ছে পিএইচপি কমেন্ট লিখলাম। এবার এখানে আমরা লিখবো হচ্ছে প্লাগইন নেম। তো এখানে আপনার প্লাগইনের কি নাম হবে সেই নামটা আপনি এখানে দিবেন। প্লাগইনের আমরা একটা নাম দিব। তো আমরা একটা প্লাগইনের নাম ঠিক করে রেখেছিলাম, সেটা হচ্ছে স্ক্রল টু টপ। এই যে সিম্পল স্ক্রল টু টপ WP, এইরকম আমরা একটা নাম ঠিক করে রেখেছিলাম। তো আমরা নামটাকে কপি করে এনে এখানে আমরা দিয়ে দিব। তো নামটা এখানে এরকম অর্গানিক হবে না, আমরা এটাকে এরকমভাবে দিব, স্পেস দিয়ে, তারপরে এখানে এসে স্ক্রল, তারপরে এখানে স্পেস দিয়ে দিব টু, তারপরে এখানে স্পেস দিয়ে দিব টপ, এবং এখানে আমরা দিব হচ্ছে WP। হ্যাঁ, তো একটা জিনিস কি খেয়াল রাখবেন যে প্লাগইনের নামটা যাতে ছোট হয়। এটা কেন ইম্পর্টেন্ট, কারণ আপনি দেখবেন এখানে যদিও কিছু কিছু প্লাগইনের নাম একটু বড় বড় আছে, কিন্তু আমাদের এই যে প্লাগইনের এই যে জায়গাটা, এখানে কিন্তু আপনার অনেক বেশি স্পেস নাই। হ্যাঁ, এখানে কিন্তু স্পেস কম। তো এই কম স্পেসের মধ্যে আপনার প্লাগইনটাকে যাতে সুন্দর করে দেখায় সেজন্য আপনি কি করবেন, প্লাগইনের একটা ছোট নাম বা সুন্দর নাম দেওয়ার চেষ্টা করবেন। বড় নাম দিলে দেখতে খারাপ লাগবে। আমি কিন্তু অলরেডি একটা বড় নাম দিয়ে দিয়েছি, সিম্পল স্ক্রল টু টপ WP এরকম। এখন আমি আপনাকে একটু দেখাই। আমরা অ্যাড নিউতে যাব, অ্যাড নিউতে গিয়ে সেম একটা বড় নামের প্লাগইন দেখেন, এখানে ওরা যেগুলো রিকমেন্ড করছে সবগুলো কিন্তু ছোট ছোট নাম। হ্যাঁ, তো আমরা যে নামটা কপি করেছি সেম নামটা কপি করে আমরা হচ্ছে এখানে একটু সার্চ করি আরেকবার। সার্চ করলে এখানে কিছু বড় নামের প্লাগইন আমরা পাবো। তো এগুলোর আউটপুট কেমন আসে, যেমন দেখেন যে এই প্লাগইনটা, এটার কত বড় একটা নাম দিয়েছে। এবার আমরা এটাকে যদি ইনস্টল করি এলিমেন্টর কিটের জন্য, তো এই প্লাগইনটাকে আমরা যদি এখন ইনস্টল করি তাহলে আপনি দেখবেন যে ইনস্টল প্লাগইনের এখানে এই নামটা কত বড় করে আসছে। আমরা যদি এখন এখানে আসি, আমরা এটাকে অ্যাক্টিভ করবো না, অ্যাক্টিভ করার দরকার নেই। তো দেখেন আমরা যদি এখন এখানে আসি তাহলে আপনি দেখেন এরা এখানে কিন্তু প্লাগইনের নামটা ছোট করে দিয়েছে, এলিমেন্টর কিটস লাইট। হ্যাঁ, কিন্তু সেখানে নামটা আমরা অনেক বড় করে দেখেছি, তাই না? আমরা আমাদের প্লাগইনের একটা নাম দিয়েছি সিম্পল স্ক্রল টু টপ WP। এই নামটা দেওয়ার সাথে সাথে আমাদের এখানে নামটা চলে আসছে সিম্পল স্ক্রল টু টপ WP। হ্যাঁ, এখন এই প্লাগইনের নাম আসছে, তাই না? এখন এই যে দেখেন এদের ক্ষেত্রে প্লাগইনের কি হয়েছে, একটা ডেসক্রিপশন আছে, তারপরে একটা ভার্সন আছে, তারপরে কে আপলোড দিয়েছে সেটা আছে, তারপরে ভিউ ডিটেইলে গেলে আপনি প্লাগইনের আরও ডিটেইল দেখতে পাবেন। তো আমাদের প্লাগইনেরও এই ইনফরমেশনগুলো আমরা অ্যাড করব। এখন এটাকে অ্যাক্টিভ করা আর না করার মধ্যে কোনো পার্থক্য নাই। তো আমরা হচ্ছে ধাপে ধাপে প্রত্যেকটা জিনিস করব। তো আমরা আমাদের প্লাগইনের একটা নাম দিয়ে দিলাম। এবার আমরা এন্টার দিয়ে পরের লাইনে আসবো। এসে এখানে আমরা এখন লিখব প্লাগইন URI। প্লাগইনের আমরা একটা URI দিব। তো এখানে আপনি আপনার প্লাগইনের একটা URL দিবেন। এখন আমরা একটু আগে প্লাগইনের একটা URL নিয়েছিলাম, তাই না? সেম URLটা আমরা নিয়ে নিব। তো আমরা কপি করে এখান থেকে নিয়ে এসে এখানে এটা দিব। দেওয়ার পর আমরা যে পাথটা নিয়েছি সেই পাথটা নিব। এখন আপনি হয়তো বলবেন যে ভাই আপনি এটা কেন এভাবে নিলেন। দেখেন আমি আপনাকে একটু বলি, আমি যদি এখান থেকে এখানে আমরা যে URLটা নিয়েছি সেম URLটাই নিতাম তাহলে URLটা কেমন হতো। দেখেন এখানে আবার মাঝখানে সার্চ একটা ব্যাপার চলে আসছে, এইটা তো আমাদের URL এ আমরা দেখাবো না, তাই না? আমাদের URLটা কি হবে, WP wordpress.org/plugin, তারপরে আমাদের প্লাগইনের যে URL সেটা, এরকম সার্চ এটা কিন্তু থাকবে না। এই জন্য আমি হচ্ছে এভাবে নিয়েছি। এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখবেন। তো আমরা আমাদের প্লাগইনকে একটা নাম দিয়েছি, প্লাগইনকে একটা URL দিয়েছি। এবার আমরা প্লাগইনকে একটা ডেসক্রিপশন দিব, ডেসক্রিপশন। তো আপনি আপনার প্লাগইনের একটা সুন্দর একটা ছোট ডেসক্রিপশন আপনি আপনার প্লাগইনের জন্য দিয়ে দিবেন। আপনার প্লাগইনটার কাজ কি, প্লাগইন দিয়ে কি হবে সেটার একটা সিম্পল ডেসক্রিপশন আপনি এখানে দিবেন, যেমনটা প্রত্যেকটা প্লাগইনের এরকম ডেসক্রিপশন থাকে। তো এই ডেসক্রিপশন যদি অনেক বড় হয় তাহলে কিন্তু এরকম ডট ডট চলে আসবে এবং যেটা ইউজাররা কখনোই দেখতে পাবে না। হ্যাঁ, যেমন দেখেন এখানে ওয়ার্ডপ্রেস থেকে আপনি যদি বড় দেন, মানে মোটামুটি 2 লাইনের মতো দিতে পারবেন। এর বেশি যদি দেন তাহলে সেটা কিন্তু রিডেবল হয় না বা ইউজাররা কখনোই দেখে না। তাই
ছোট সংক্ষিপ্ত একটা নাম আপনি আপনার ডেসক্রিপশনের এখানে দিয়ে দিবেন। তো আমরা এখানে একটা ডেসক্রিপশন লিখি যে সিম্পল স্ক্রল টু টপ প্লাগইন ইট উইল ডু সামথিং। তো দেখেন আমি এখানে লিখেছি সিম্পল স্ক্রল টু টপ প্লাগইন উইল হেল্প ইউ টু এনেবল ব্যাক টু টপ বাটন অন ইউর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে একটা ব্যাক টু টপ বাটন সে দিয়ে দিবে, মানে বাটনে ক্লিক করলে সে উপরে নিয়ে যাবে এরকম আর কি। তো আমরা ডেসক্রিপশনটা এখানে দিয়ে দিলাম। তো এবার আমরা যদি এখানে একবার রিলোড দেই তাহলে আপনি দেখবেন আমাদের প্লাগইনের জন্য একটা নাম আসছে, আমাদের ডেসক্রিপশন আসছে এবং এখানে ভিজিট প্লাগইন সাইট নামে একটা লিঙ্ক আসছে এবং এই লিঙ্কে যদি এখন আমরা ক্লিক করি তাহলে এরকম সার্চ অপশন এরকম আসবে, কারণ আমরা এখনো লিঙ্কটা কিন্তু ওয়ার্ডপ্রেস থেকে অ্যাপ্রুভাল পাইনি, তাই না? আমাদের প্লাগইনটা যখন wordpress.org এ আপলোড হবে তখন আমাদের এই লিঙ্ক কাজ করবে, এর আগে কিন্তু এটা কাজ করবে না, তাই না? এটা আপনারা জানেন। তো সেজন্য আমরা আপাতত দিয়ে রাখলাম, কারণ এটাকে আমরা ভেরিফাইয়ের জন্য এরপর পাঠাবো ওয়ার্ডপ্রেস। আচ্ছা, এবার আমরা লিখবো হচ্ছে ভার্সন। তো আপনার ওয়ার্ডপ্রেস প্লাগইনের ভার্সনটা কি হবে? আমরা ভার্সন দিলাম 1.0.0, আমরা 3টা ডিজিটে দিব এবং আপনারা এটা জানেন আমরা প্লাগইন থিম ডেভেলপমেন্টও এভাবে দিতাম এবং ছোটোখাটো আপডেট হলে আমরা 1.1 করব, মাঝারি আপডেট হলে 1.1.1 এরকম করে দিব, আর বড় আপডেট হলে 2 থেকে শুরু করব। ছোট, মাঝারি, বড় আমরা আপডেটটা এভাবে করব। তো ভার্সন দিয়ে দিলাম। এবার আমরা যদি এটাকে একবার রিলোড দিই তাহলে আপনি এখানে ভার্সনও দেখতে পাবেন। আমরা রিলোড দিলাম, আমাদের প্লাগইনটা দেখেন এখন আমাদের প্লাগইনের ভার্সনও চলে আসছে। তাহলে আমাদের নাম আসছে, ভার্সন আসছে। এবার আমরা হচ্ছে কে আপলোড দিল, এই যে অথর ইনফরমেশন এগুলো একটু দিব। তার আগে আমরা একটু পিএইচপি ভার্সনটা দিয়ে দেই। তো পিএইচপির কিন্তু লেটেস্ট ভার্সন 7 এবং পিএইচপির একটা ক্র্যাশ কোর্স আমার চ্যানেলে আছে, আপনি চাইলে চেক করতে পারেন। তো এখানে আমরা হচ্ছে আমাদের পিএইচপির ভার্সনটা দিয়ে দিব। তো আমরা এখানে দিব যে প্রথমে আমরা দিব ওয়ার্ডপ্রেস ভার্সন, মিনিমাম ওয়ার্ডপ্রেসের কোন ভার্সনের পর এটা কাজ করবে এরকম আমরা দিলাম 5.2। মিনিমাম ওয়ার্ডপ্রেস ভার্সন 5.2 হতে হবে আমাদের এই প্লাগইনটাকে অ্যাপ্রুভ করতে হলে। তো আমরা একটু ড্যাশবোর্ডে যাব, ড্যাশবোর্ড থেকে আপডেটে ক্লিক করলে আপনি দেখবেন বর্তমানে আমি যখন ভিডিওটা রেকর্ড করছি তখন লেটেস্ট ভার্সন হচ্ছে 6.1.1। হ্যাঁ, এবং আপনি যখন প্লাগইনটা বানাবেন তখন আপনি প্লাগইনে একটা মিনিমাম ভার্সন দিবেন এবং লেটেস্ট ভার্সনের সাপোর্ট তো অবশ্যই আপনার প্লাগইনে দিতে হবে। এটা হচ্ছে রিকোয়ার্ড অ্যাট লিস্ট, মিনিমাম এই ভার্সনটা হতে হবে। এবার একইভাবে আমরা পিএইচপির জন্য একটা ভার্সন দিয়ে দিব যে রিকোয়ার্স পিএইচপি। হ্যাঁ, তো পিএইচপি করার জন্য আমরা কি করব, এখানে এটাকে ডুপ্লিকেট করে এখানে রিকোয়ার্সের পরে লিখে দিব পিএইচপি। পিএইচপির জন্য এটা কত হবে? তো পিএইচপির জন্য আমরা দিব হচ্ছে 7.2, বর্তমানে পিএইচপি 7.2 হচ্ছে মোটামুটি লেটেস্ট ভার্সন। এবার আমরা দিব হচ্ছে অথর। তো অথরের এখানে অথরের নাম দিবেন, আমি এখানে আমার নাম দিব আলী হোসাইন, কে থিমটা প্লাগইনটা বানিয়েছে সেটা। এবার দিব হচ্ছে অথর ইউআরআই। তো দুইটা জিনিস দিয়ে দিলাম। এবার আমরা যদি এটাকে একবার রিলোড দিই, আমাদের প্লাগইনে এখানে কি ইনস্টল প্লাগইনে যাই তাহলে দেখেন বাই আলী হোসেন আসছে এবং ভিজিট প্লাগইন। এখন দেখেন মোটামুটি আমাদের প্লাগইনটা এখানে দেখতে অনেকটা এটার মতো হয়ে গেছে, বা যেগুলো অ্যাপ্রুভ আছে সেগুলোর মতো হয়ে গেছে। এই যে এখানে এনেবল অটো আপডেট বা ডিসেবল অটো আপডেট এই ফিচারটা এখানে আসছে না কেন? কারণ আমাদের প্লাগইনটা wordpress.org এ আপলোড করা নাই, যদি থাকতো তাহলে কিন্তু সেটাও আসতো। আচ্ছা, এখন আমাদের যে প্লাগইনটা, এই প্লাগইনটাকে আমাদের একটা লাইসেন্স দিতে হবে এবং এই লাইসেন্সটা ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আপনার প্লাগইনে যদি লাইসেন্স না থাকে তাহলে প্লাগইনটা কিভাবে অ্যাপ্রুভ হবে? যেহেতু এটা একটা ওপেন সোর্স প্লাগইন, মানে ওপেন সোর্স কেন? কারণ আমরা এটা wordpress.org এ আপলোড করব, ইউজাররা যে কেউ চাইলে এটার কোড দেখতে পারবে, এটার মডিফিকেশন করে নিজের মতো ব্যবহার করতে পারবে, যে কারণে আমরা এখানে ওপেন লাইসেন্স দিব। তো এই লাইসেন্স আপনি কোথায় পাবেন? আপনি সিম্পলি এরকম লাইসেন্সের জন্য এরকম wordpress.org এ আপলোড বা অ্যাপ্রুভ হওয়া যে কোনো একটা প্লাগইন ওপেন করবেন। ওপেন করে সেটার হচ্ছে যে আপনি রিডমি ফাইল, যেটা এই ফাইলটাকে ওপেন করবেন যে কোনো ভাবে। আমি মনে করেন এটাকে ওপেন করে নিলাম টেক্সট নোটপ্যাডে। আচ্ছা, এটার একটু ফন্ট সাইজটা বড় করে দেই। তো এখানে আসলে আপনি এখানে দেখবেন এই যে লাইসেন্সের এটা দিয়ে দিচ্ছে। তো আমরা কি করব, লাইসেন্সের এই লাইনটাকে হুবহু কপি করে এনে আমরা এটাকে এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, ওরা যে লাইসেন্স দিচ্ছে, আপনি যে কোনো একটা প্লাগইন ওপেন করলেই হবে। দেখেন আমি এই যে প্লাগইনটা এক্সমিট ওপেন করেছি, এবার আমি যদি এলিমেন্টর কিট এটা ওপেন করি, এটা রিডমি ফাইলটাকে যদি আমি ওপেন করি, আপনি দেখবেন এখানেও এরকম একটা লাইসেন্স ওরা দিয়ে দিয়েছে। দেখেন এই যে লাইসেন্স, এবং লাইসেন্সের একটা ইউআরএলও দিয়ে দিয়েছে। তো আমরা এই যে ইউআরএল যেটা আছে এটাও আমরা এখান থেকে কপি করে নিলাম এবং এটাকেও আমরা এখানে দিয়ে দিলাম। এখন দেখেন আমরা জিএলপি লেভেল যে ভার্সন 2 এটা নিয়েছিলাম, তো এখানেও আমরা হচ্ছে 2.0 করে দেবো এটাকে। তো এটা অ্যাড করার পর এবার আমরা হচ্ছে আমাদের প্লাগইনের একটা টেক্সট ডোমেইন অ্যাড করবো। টেক্সট ডোমেইনটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা যখন থিম ডেভেলপমেন্ট করেছি তখন আপনাদেরকে আমি টেক্সট ডোমেইন দেখিয়েছি, এখানেও আমরা টেক্সট ডোমেইন ব্যবহার করব যাতে আমাদের এটা ট্রান্সলেট রেডি হয়। তো টেক্সট ডোমেইনের জন্য আমরা লিখে দিব হচ্ছে টেক্সট তারপরে ডোমেইন। তো এই টেক্সট ডোমেইনে আমরা কিভাবে দিব, দেখেন আমি নিজে প্লাগইন যখন থিম ডেভেলপমেন্ট করেছিলাম তখন আমি কিন্তু আলি থিম এরকম দিয়েছি, তাই না? আপনাদের মনে আছে এটা আমি কেন দিয়েছি? কারণ একটা ওয়েবসাইটে একটা থিমই হয়, কিন্তু প্লাগইন কিন্তু একটা হয় না, প্লাগইন অনেকগুলো হয়, এবং এমনও হতে পারে একই ইউজার
একই পাবলিশারের অনেকগুলো প্লাগইন ব্যবহার করতে পারে। যেমন এলিমেন্টরের কিন্তু এলিমেন্টর একটা আছে, এলিমেন্টর প্রো আছে, তারপর এলিমেন্টর অনেকগুলো এক্সটেনশন প্লাগইন আছে যেগুলো দিয়ে এলিমেন্টরের ফিচার আরও বাড়ে। এখন সে যদি সব জায়গাতে যদি একই নামে ফাংশন তৈরি করে তাহলে কিন্তু কনফ্লিক্ট করার একটা সম্ভাবনা থাকে। এই জন্য টেক্সট ডোমেইনে আমি কি করব, এখানে আমার নাম মানে আলী হোসেন এরকম টেক্সট ডোমেইন এখানে দিব না, এখানে টেক্সট ডোমেইন দিব আমার যে প্লাগইন আছে প্লাগইনের নামকে ভিত্তি করে। তো যেমন ধরেন আমি দিলাম সিম্পল, আবার দিলাম স্ক্রল, তারপরে দিলাম মনে করেন টু টপ, এরকম মানে SSTT এরকম একটা প্লাগইনের নাম দিব। তো আমি ছোট হাতের অক্ষর দিই SSTT, এটা দিলাম আমি টেক্সট ডোমেইন। এই নামটা আমি কেন দিলাম, যাতে করে আমি এরপর থেকে যত ফাইল বানাবো যা কিছু করব সব জায়গায় আমি এটা এভাবে দিয়ে দিব, যাতে করে আমার কোনো কিছুর সাথে কোনো কিছু কনফ্লিক্ট না করে। আরেকটা হচ্ছে আমার এই যে প্লাগইনটা, এই প্লাগইনটাকে আমি একটা জায়গায় আপডেট করে রাখবো, মানে গিটহাবে আপলোড করে রাখতে চাই। তো সেই লিঙ্কটা আমি এখানে দিয়ে দিতে চাচ্ছি। এখন দেখেন প্লাগইন ইউআরএল এর জন্য একটা লিঙ্ক আমি দিয়ে দিয়েছি, কিন্তু আমার যে গিটহাবের লিঙ্ক সেটা আমি যদি দিতে পারি তাহলে সুবিধা কি হবে, যে ইউজাররা ব্যবহার করতে গিয়ে তাদের যদি কোনো প্রবলেম হয় তারা কিন্তু ইস্যু তৈরি করতে পারবে গিটহাবে। তো এই জন্য আমরা হচ্ছে একটা আলাদা একটা লিঙ্ক দিয়ে দিব, যেটা নাম দিব হচ্ছে আপডেট ইউআরএল। তো আমরা এখানে দিয়ে দিই এবং এখানে হচ্ছে আমি আমার গিটহাবের যে ইউআরএলটা সেটা দিয়ে দিয়েছি। এখন এখানে যে নামগুলো দিলাম সবগুলো নাম তো আমরা দিয়ে দিয়েছি। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এগুলোকে আমরা একটু ট্যাব দিয়ে একটু সামনে যাই, তারপরে আমরা দিব যাতে করে এগুলো একটু রিডেবল হয়, হ্যাঁ, দেখতে সুন্দর করার জন্য। দেখেন কমেন্টের ভেতরে তো, যে কারণে এটা আসলে আপনি যাই করেন খুব একটা সমস্যা নেই, হ্যাঁ, এগুলো সব একই। দেখেন আমি মোটামুটি এই লাইনে আনার জন্য মূলত এই কাজটা করেছি। এখন মোটামুটি এগুলো দেখতে ভালো লাগবে আর কি, আর কিছু না, জাস্ট দেখতে ভালো লাগানোর জন্য। আপনি চাইলে প্রথমে আমি যেভাবে রেখেছিলাম আপনি সেভাবেও রাখতে পারতেন, কোনো সমস্যা নেই। এখন আপনি যদি এটাকে সেভ করে ফেললাম, এখন আমি যদি এটাকে একবার রিলোড দিই আপনি কোনো এক্সট্রা কোনো ফিচার দেখতে পাবেন না। মোটামুটি দেখেন আমাদের থিমটা সুন্দর হয়ে গেছে এবং ভিজিট প্লাগইন সাইটে ক্লিক করলে সেখানে যাবে, আলী হোসেনে ক্লিক করলে আমার ওয়েবসাইটে নিয়ে যাবে, ভার্সনে চলে যাবে এবং আমরা চাইলে প্লাগইনটাকে এখন অ্যাক্টিভ করতে পারি, ডিঅ্যাক্টিভ করতে পারি, তাই না, সব কিছু করতে পারি। এখন এই প্লাগইনটাকে অ্যাক্টিভ বা ডিঅ্যাক্টিভ করার মধ্যে কোনো পার্থক্য নাই, কারণ আমরা আমাদের প্লাগইনে এখন কিচ্ছু অ্যাড করিনি, তাই না, আমরা জাস্ট প্লাগইনটা নিয়েছি। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে প্রত্যেকটা প্লাগইনে একটা করে কিন্তু লাইসেন্স ফাইল থাকে, হ্যাঁ, দেখেন এই যে এখানে গেলে আপনি দেখেন এই যে লাইসেন্স নামে একটা ফাইল আছে। তারপরে আমরা যদি একটু ওয়ার্ডপ্রেস ইম্পোর্টারে ক্লিক করি এখানে নাই, তারপরে থিম চেক লাইসেন্স নামে একটা ফাইল থাকে প্রায় সব জায়গায়, অ্যাসেটে গেলে দেখবো, আচ্ছা অ্যাসেটেও নাই। তো আপনি যেটা করবেন, আমার তো সোর্স কোড আপনারা পেয়েই যাবেন, তো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আমরা এখানে লাইসেন্স txt নামে একটা ফাইল নিব, মানে এখানে যে লাইসেন্সটা আছে এই লাইসেন্সটা মূলত কি আমি আপনাদেরকে একটু বলি। লাইসেন্সটা হচ্ছে এই যে ইউআরএলটা আমরা দিয়েছি, এই ইউআরএলে গেলেও কিন্তু আপনি লাইসেন্সটা পাবেন। আমি যদি ইউআরএলটা কপি করে এনে ব্রাউজারে পেস্ট করে এন্টার দিই তাহলে আপনি দেখবেন লাইসেন্সটা চলে আসবে এখানে। দেখেন এখানে বর্তমানে ভার্সন 2 এবং 3 সবই আছে। তাহলে কি হবে, এটা আপনি যদি দেন তাহলে আপনার প্লাগইনটা অ্যাপ্রুভ হওয়ার চান্স বেশি থাকবে, কারণ আমরা হচ্ছে লিঙ্ক তো দিয়ে দিয়েছি, সেক্ষেত্রে লাইসেন্স ফাইলটা দেওয়া ইম্পর্টেন্ট না, কিন্তু দিয়ে দিলে আপনার ঝামেলা কম হবে এরকম আর কি। নামটা আমরা একটু ছোট হাতের অক্ষরে নিয়ে দিই এবং লাইসেন্সটাকে যদি আমরা ওপেন করি তাহলে আপনি দেখবেন যে এটা হচ্ছে আমাদের লাইসেন্স ফাইলটা, হ্যাঁ। তো আমরা আজকে কি করলাম, আমরা আমাদের থিমের মধ্যে একটা লাইসেন্স ফাইল নিয়ে এসেছি এবং হচ্ছে আমরা আমাদের থিমের ইনফরমেশনগুলো অ্যাড করেছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আগামী পর্বে আমরা হচ্ছে প্লাগইনের আরো জিনিসপত্রগুলো একটা একটা করে অ্যাড করব এবং দেখবো এটা কিভাবে কাজ করে। আশা করছি এই পর্যন্ত বুঝতে আপনার কোনো সমস্যা হয়নি। তারপরও আপনার কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় কমেন্ট করতে পারেন, আমি আমার অবসর সময় আপনাদের কমেন্টগুলো পড়ি। আর আপনার সমস্যার জন্য আপনি হচ্ছে প্রোকোডার বিডির যে ফেসবুক গ্রুপ আছে সেই গ্রুপে জয়েন করতে পারেন এবং সেখানে আপনার প্রশ্নের উত্তর দিলে আমি এবং আমার সাথে অন্য যারা আছেন তারা রিপ্লাই দিবেন এবং তখন আপনার শেখাটা সহজ হবে। আশা করছি ভিডিওটা আপনার জন্য উপকারী হয়েছে। ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, প্রোকোডারের সাথেই থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।